যখন জগন্নাথ দেবকে নিয়ে এলো আমাদের মানে ইন্দ্রদুম্ন রাজা, তখন জগন্নাথ দেব বললেন যে দেখো তুমি তিনটে জিনিস চাও, যা চাইবে আমি তোমাকে দেবো। বলছি তিনটে জিনিস আমি চাইবো। বলে চাও। বলে কি? আমি যেন কোনোদিন সন্তানের বাবা না হতে পারি। এখন আপনার স্বামী স্ত্রীতে ভগবানের কাছে দাঁড়িয়ে আছেন, স্বয়ং ভগবান যদি বলে তোমরা কী চাও, আপনার স্বামী যদি বলে যে আমি যেন বাবা না হতে পারি, তাহলে মায়ের দেখবেন সবচেয়ে কষ্ট হয়। তুমি এ কথাটা বললে কেন যে আমি বাবা না হতে পারি, তাহলে আমি মা হতে পারবো না? আমি তাহলে মাতৃত্ব আমার কি জন্য তাহলে? এখন গুন্ডিচা দেখি খুব কষ্ট হলো। স্বামী বললো আমি মা হব না, আমার জন্য বাবা হব না, সন্তান হবে না। আচ্ছা ঠিক আছে, না এবার হলো। যখন বলে ফেলেছে জগন্নাথ দেব হাত বলেছে হ্যাঁ ঠিক আছে হবে। দ্বিতীয় চেয়েছিল কি, যে আমি যেন তুমি যেন সবসময় এঁঠো হাতেই থাকো, মানে তুমি সবসময় সেবা গ্রহণ করো। জগন্নাথের প্রসাদ দেখবেন ওই যে সবসময় হয়। আর দ্বিতীয়টা কী বলুন তো, ওই যে সারাদিনের মধ্যে তুমি 3 ঘন্টা বিশ্রাম পাবে, বাকি সময় জেগে থাকবে। জগন্নাথ মন্দির 3 ঘন্টা বন্ধ থাকে, বাকি কিন্তু দেখবে সারাদিন কিন্তু খোলা থাকে। এটা শর্ত আছে। এখন জগন্নাথ দেব তখন যখন তার স্ত্রী খুব কাঁদছে, গুন্ডিচা মানে ইন্দ্রদমনের স্ত্রী, তখন জগন্নাথ দেব বুঝতে পারেন, বলে মা কিছু মনে করো, আমার তো মা আছে, তোমাকে তো মা করতে পারবো না, তবে তুমি আমার মাসি হবে। তার মানে পাতানো মাসি। কে হচ্ছে বলতো? গুন্ডিচা। তারপর রথ আসে, রথের পরে উল্টো রথ মাসির বাড়ি চলে যায়। তবে জগন্নাথের মাসির নাম কিন্তু অনেকে ভুল করেন। আপনার জগন্নাথে যারা মাসির নাম ভাবছেন তারা কিন্তু ভুল করছেন, যারা ভাবছেন গুন্ডিচা তারা ভুল করছেন। গুন্ডিচা মাসি বটে, কিন্তু আসল মাসি নয়। কিন্তু অ্যাকচুয়ালি মাসি কে জানেন? সবাই শোনা কোন? অ্যাকচুয়ালি মাসি হচ্ছে অর্ধ শনি দেবী। এটা মাথায় রাখবেন, জগন্নাথের অ্যাকচুয়ালি মাসি কিন্তু অর্ধ শনি দেবী। ওটা জগন্নাথ মন্দিরের পাশে আছে। কিন্তু গুন্ডিচাকে মাসি যেহেতু পাঠিয়েছে, ওই জন্য গুন্ডিচার বাড়ি কিন্তু 7 দিনের জন্য যায়। ওটা সোজা রথ, আর যখন আসে ওটা হচ্ছে উল্টো রথ। বলছে সিঙ্গা বেনু মুরলিকো করিয়া জয়ধ্বনি হই হই করি গোড়া ঘোড়ায়ও পাঁচুনি। একটা পদ আছে কিন্তু, যারা কীর্তন সম্পর্কে জানেন বা কীর্তন শোনেন, একটা পদ আছে। কি বলছে মায়েরা? সিঙ্গা বেনু মুরলিকো করিয়া জয়ধ্বনি। মহাপ্রভু যখন যেতেন ভক্তদের সঙ্গে, তার মাঝে মাঝে কিন্তু এরকম করে মানে বাঁশি বাজানোর ভাব করে যেতেন। কেন? বাঁশি বাজানো অভ্যাস ছিল, ওই জন্য স্বভাবটা তার যায় নাই। এইদিকে এইদিকে এইদিকে, যার যেমন স্বভাব। মহাপ্রভু যখন কৃষ্ণ ছিলেন বাঁশি বাজিয়েছিলেন, ওই বাঁশি বাজানোর স্বভাবটা কিন্তু মহাপ্রভু হবার পরও কিন্তু যায় নাই, মানে স্বভাব কিন্তু রয়ে যায়। একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই, এই দিদি দেখেন। একটা চোর সারা জীবন চুরি করেছে, তার 3টে ছেলেকে মানুষ করেছে। একটা ছেলে ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা ব্যারিস্টার। তাহলে চুরি করে 3টে ছেলেকে বড় করেছে, একজন ডাক্তার, একজন ব্যারিস্টার, একজন কি বললাম ইঞ্জিনিয়ার। 3টে ছেলে একদিন বাবাকে বলছে, বাবা চুরি তুমি করেছো, অন্যায় করেছো, এটা আমরা জানি, এবং শুধু তাই নয়, আমাদের 3 জন ছেলেকে তুমি মানুষ করেছো, একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হয়েছি, ভালো কথা, কিন্তু এবার তোমাকে চুরি বন্ধ করতে হবে। তুমি এখনো চুরি করছো কি জন্যে? বাবা তখন বলছে, যখন তোরা ছোট ছিলি তখন চুরি করেছিলাম অভাবে, আর এখন তোরা চাকরি পেয়ে গেছিস, আমি চুরি করছি স্বভাবে। আমি স্বভাব ছাড়তে পারি নাই। তখন বাবাকে ছেলেরা একটা বুদ্ধি করলো, বলছে 3 জন অফিসে বেরোবো, বাবাকে তালা বন্ধ করে বাড়িতে রেখে দিয়ে যা, আর চুরি করতে পারবে না। এখন লক্ষ্য করুন, তালা বন্ধ করে বাবাকে যখন রেখে দিয়েছে, তখন বলছে আর তো চুরি করতে পারবে না। তো বাবা সেই স্বভাবটা যায় না, চুরিটা কি করেছে? ছোট ছেলের ঘর থেকে একটা ঘড়ি চুরি করে বড় ছেলের ঘরে ঢুকিয়ে দিচ্ছে। আবার বড় ছেলের ঘর থেকে গোটা কতক পেন এনে ছোট ছেলের ঘরে ঢুকিয়ে দিচ্ছে। মানে স্বভাব কিন্তু তার কোনো মতেই যাচ্ছে না। এই জন্য মহাপ্রভুর স্বভাব কি ছিল? বাঁশি বাজানো। প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে। বাঁশি কোথায় গেল? প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে। হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। আমার হাতের বাঁশি, আহা হাতের বাঁশি, আহা হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। হাতের বাঁশি, হ্যাঁ মোহন বাঁশি, হ্যাঁ হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ও দেখো হাতের বাতি, ও দেখো মোহন বাতি, ও দেখো হাতের বাতি কিনে লইয়ে বিদায় দিয়েছে। বাঁশি নাই তার সাজবে কি, ওরে বাঁশি নয়টা সাজবে কিসে, বাঁশি নাই তার সাজবে ও কি, দেখো বাতি নাচে সাজবে কিসে। রাধার নাম গাই আমাদের নদিয়ায় এসেছে ব্রজে ভগা কলস দেখবি আমাদের নদী হয়। এসেছে বজের বাঁকা কালো শাখা দেখবি আই তোদের এই নদিয়ায়। এসেছে তোদের বাঁকা কালো পোকা দেখবে আয় আমাদের নদী। এটা একটা পদ্ম,
এই পদটা লিখেছেন কে? দাস বিশ্বরূপ। তিনি কি বললেন? দাস বিশ্বরূপে কয়, দাসে বিশ্বরূপে দাস বিশ্বরূপে ও কয়, দাসে বিশ্বরূপে কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই, আজি কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই, কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই, কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে। ভুলাই গড়া গড়ি যাই আমাদের নদী উলুধ্বনি। এসেছে ব্রজে বাঁকা কালো শোষ দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে বজের বাঁকা কালো পাখা দেখবি আয়। আমাদের নদিয়া রাধা রানী কি একটু প্রেমের কথা শুনবেন। রাধা রানী বলছে, বধূ হে, তুমি তো জানো না আমার ঘরে কত যন্ত্রণা, আমি একবার কৃষ্ণ বলি কাঁদতে পাই না। হা কৃষ্ণ বলে আমি কাঁদতে পাই না বধূ হে, কত তোমাকে দুঃখের কথা বলব। কুঞ্জবর্ণন গান যদি গাওয়া যায়, এই দিয়ে তাকাবেন। আপনারা যারা অনুরাগী ভক্ত আমার বয়স্ক বাবারা আছেন, হাঁ করে দেখাচ্ছেন, এখানেও আছেন। বিনা প্রেম সে না মিলে নন্দলাল, প্রেম দরকার। এতক্ষণ এত কিছু শুনলেন, এবার প্রেমের জায়গাটাতে আমি আসবো, আপনারা তো শ্রবণ করুন। রাধারানী বলছে, বধূ হে, আমার নীল শাড়িটা পরতে মানা, আমি যদি নীল শাড়ি পরি ননদিনী আমায় খোটা দিয়ে বলি, নীলকে মনে রাখবার জন্য নীল শাড়ি খোল, খোল তুই নীল শাড়ি খোল। ইচ্ছা করে যদি নয়নে কাজল নেব সেটাও দিতে দেবে না। আমি যদি নয়নে কাজল নিই, তবে ননদিনী বলে কালামুখী কৃষ্ণকে ভুলতে পারে না বলে সদাই চোখে চোখে রেখেছি। যারা কম বয়সের মা বোনের আছেন, এইদিকে তাকাবেন, যারা কম বয়সের মা বোনের আছেন তাদেরকে একটু অনুরোধ করে দিয়ে যাবো। কীর্তন এত অমৃত জিনিস, কীর্তনের মধ্যে এমন রস আছে জায়গা বিশেষে, এমন এমন জায়গা আছে আপনারা চমকে যাবেন। আসরে ঢুকেই খালি বলে নাচুন নাচুন নাচুন, পাগল করে দেয় আমাদেরকে। তত্ত্ব কথা বলুন, তত্ত্ব কথা বলুন, রামায়ণের কথা বলুন, পাগল করে দেয়। ও একটা আলাদা পরিবেশ, আর আপনাদের একটা আলাদা পরিবেশ। এদিকে তাকাবেন। রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমার যমুনাতে জল আনতে মানা, কৃষ্ণ বলে কাঁদতে মানা। একদিন রাধারানী রান্নাশালে রান্না করছে, সবাই তাকান, কুটিলা জানলা থেকে দেখছে আমাদের বউটা কি করছে দেখি, সবাই তাকান, বউটা কি করছে দেখি। কুটিলা যেই না জানলা থেকে দেখছে, জটিলা জিজ্ঞেস করছে, বউ, এই কুটিলা, তুই রান্নাশালে কি করছিস? কি দেখছিস তুই রান্নাশালে? কি দেখছি? হ্যাঁ, তোর বইয়ে কাণ্ড। ভালো করে দেখ, আমার বউ কিন্তু রান্না করছে। রান্না করছে না কান্না করছে? কান্না করছে। হ্যাঁ, রান্না যেই না জটিল কুটিলে বলেছে, মা কান্না করছে তোর বউ। জটিল একটু ভালো ছিল, রাধারানীর কাছে গিয়ে বলছে, হ্যাঁ গো বৌমা, তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল, তোমার কিসের অভাব? তোমার বাবা রাজা, শ্বশুর রাজা। রাধারানী বলছে, আমি ওই রাজাকে চাই না, আমি যে পৃথিবীর রাজা প্রাণে গোবিন্দকে ভালোবাসি। আমি যে পৃথিবী পৃথিবীর রাজা প্রাণে গোবিন্দকে ভালোবাসি। মা মা
চালাকি করে বলছে, মা আসলে আমি কাঁদি নাই, ব্যাপারটা কি জানো, ওই শুকনো কাঠগুলো সব ভিজে ছিল তো, ধোঁয়াতে উনানে দিয়েছি, ধোঁয়াতে ধোঁয়া উঠেছে, এই উনানে দিয়েছি ধোঁয়া উঠেছে, আমার চোখে জল পড়ছে। তাড়াতাড়ি জটিলা কুটিলাকে বলছে, এই কুটিলে, আমার বউকে তুই শুকনো কাঠ এনে দিতে পারিস না? দেখছে মায়ে মেয়েতে ঝগড়া হবে, তাই রাধারানী বলছে, মা গো, আমার ননদিনীর কোনো দোষ নাই, আমার ননদিনী আমায় শুকনো কাষ্ঠ এনে দেয়, কিন্তু হে হতভাগিনীর কৃষ্ণ প্রেমে রসের ধারা বইয়ে, হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে চোখের জলে। সবাই দাঁড়াবেন, যারা অনুরাগী ভক্ত তারা দেখতে পাচ্ছি, যারা অনুরাগী ভক্ত যাদের মধ্যে প্রেম আছে তারা মাথা নোড়াচ্ছে, তাদের হৃদয়ে ঢুকে গেছে। শুকনো কাঠ কাল থেকে এনে দিবি? রাধারানী বলছে, শুকনো হলে আপনি জলে, কিন্তু কেউ যদি কৃষ্ণ সুখে সুখে না পায়, তবে সুখে না পেলে আপনি জলে হরিব। মাগো সুখে না হলে আপনি জলে, সুখে না পেলে আপনি সুখ না ভুলে আপনি জলে, কৃষ্ণ সুখে সুখে না পেলে, সুখে না পেলে আপনি জলে। আজি কৃষ্ণ সুখে সুখে না পেলে, সুখে না পেলে আপনি জলে। রাধারানীকে যখন সুন্দর করে সাজালেন, ভালো করে শুনুন, সাজিয়ে রাধারানী একটা দামি কথা বলছে, বধূ হে, শুনবেন সবাই, তুমি আমার অঙ্গের সব জায়গায় স্পর্শ করবে, তুমি যখন আমাকে সাজাবে, ভালো করে শুনবেন, কথার ভেতরে পেঁচ আছে, আমি আগেই বললাম। রাধারানী বলছে, বধূ হে, তুমি আমার সমস্ত অঙ্গ স্পর্শ করবে, সব অঙ্গ স্পর্শ করার অধিকার তোমার আছে, কিন্তু বধূ হে, তোমার চরণে আমার মিনতি, তুমি আমার সব জায়গায় স্পর্শ করো, একটা জায়গা যেন স্পর্শ করো। কত প্রেমের কথা জানেন? গোবিন্দ বলছে, তোমার কোন জায়গায় স্পর্শ করব না? তোমার তো সব জায়গায় অধিকার আমার আছে, তোমার কোন জায়গায় স্পর্শ করব না? রাধারানীকে কেঁদে কেঁদে বলছে, তুমি আমার সর্বঙ্গ স্পর্শ করো, কিন্তু আমার চরণে যেন ছুঁয়ো না বধূ। আমার হরি বল, হরি বল। চরণে যেন কত প্রেমের কথা। ছুঁয়ো না বধূ, চরণ। দেখুন দেখুন দেখুন, কুঞ্জবর্ণন গান এমন গান, বাড়ি গেলেও আবার আসতে হয়। এত গরম, আপনারা তো বুঝতে পারছেন, আমিও তো বুঝতে পারছি। আসলে অপরাধ নেবেন না, ছোটবেলা থেকে আমি বাবার একটা ছেলে, তো ছোটবেলা তখন তো মোবাইল ছিল না, বাড়িতে বায়না করতে আসতো, আমার বাবা বলতো, দেখুন বাবু, বায়না করছেন, ছেলেকে ডাল ভাত শাক ভাত খাওয়াবেন, কিন্তু ছেলেকে শুতে ভালো জায়গা দেবেন। আমি কিন্তু বাড়িতে ছেলেকে খুব আদরে রাখি, একবারে শুতে, আমার বাবা বলতেন, ডাক্তার ছিলেন, শুতে কিন্তু ভালো দিতে হবে, খাওয়া যা দেবেন কিচ্ছু করবো না, শোয়ার জায়গা কিন্তু ভালো দিতে হবে। এটা কিন্তু আমার ছেলের জন্য আপনাদের কাছে প্রার্থনা। আপনার নিয়ে যাচ্ছেন, যান, 2 দিন 4 দিন, ডাল ভাত দিন, বাড়িতে এসেও খাবে যা খাবার, কিন্তু ওইখানে যেন শুতে পাই ভালো। এই সুখী হয়ে আছি ছোট থেকে, এই জন্য একটু সুখের জিনিস, গোবিন্দকে ভজন করতে করতে আস্তে 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 সব জায়গায়। কিন্তু যার বাড়িতে আছি, যে দাদার বাড়িতে আছি, ওনার মহিলা যত, মানে যে মহিলা ওনার স্ত্রী যত ভক্তিমতী, ওনার তত ভক্তি। ওনার ভাই আছেন অতীব ভদ্র মানুষ, কমিটির ছেলেরা যারা আছেন অতীব ভদ্র, খুবই ভালো। কারণ কমিটির ছেলেরা কম বয়সে এখানে আদায় করতে করতে আমার মুখের দিকে হাসছেন অতি আদরের সঙ্গে, আমার খুব ভালো লেগেছে। যে না, আমি রামনগরে এসেছিলাম মনে হয়, এখানে কাছে রামনগরে, তো আমার মনে পড়ছে না রামনগরের ঠিক আসরটা, তো যাই হোক এসেছিলাম হয়তো। সবাই লক্ষ্য করুন, কেঁদে কেঁদে বলছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমার চরণ, জোরে বলেনি কিন্তু। এইদিকে মায়েরা, স্বামী যদি ঘুম থেকে না উঠে, আপনারা তো ওঠান, কিন্তু রাধারানী কি করছে,
চরণ চেপে চেপে উঠাচ্ছে। কেন? যদি অঙ্গে নখের আঁচড় পেয়ে যায়। আর আপনার বাড়িতে যদি স্বামী না ওঠে, এক কাপ গরম চা নিয়ে গায়ে ছাকা দিয়ে দেয়, ওর পাটা কেঁপে উঠে, পাও পড়ে চাও পড়ে, ঝগড়া হয়। কিন্তু রাধারানী কত প্রেম দেখুন, কত আস্তে আস্তে বলছে কথা। আমি আপনাদের বারবার বলবো, মায়েদেরকে বলবো, কথা বলবেন বাড়িতে উচ্চ স্বরে বলবেন না। যে বাড়িতে মেয়েরা খুব উচ্চ স্বরে কথা বলে, সেই বাড়িতে কোনোদিন সুখ থাকে না। প্রত্যেকটি মায়ের কাছে নিবেদন রইল, বাড়িতে থাকবেন, সংসারে দাদা ভাইয়েরা সারাদিন পরিশ্রম করে আপনার বাড়ি ঢুকবে, রোজগার করবে, তারা ক্লান্ত হয়ে আসবে। কিন্তু বারবার বলবো, উচ্চ স্বরে কথা বলবেন না, ধীরে ধীরে বলবেন। ধীরে বললে আপনিও শান্তি পাবেন, আর উনিও যে এলেন কাজ করে কষ্ট করে, উনিও শান্তি পাবেন। রাধারানী শিক্ষা দিচ্ছে, কত কষ্ট করে কানে কানে বলছে, বধূ তুমি আমার সব জায়গা ছুঁয়ো, আমার চরণ যেন ছুঁয়ো না, আমার চরণ যেন ছুঁয়ো না বধূ। চরণ আমার চরণ যেন ছুঁয়ো না বধূ, চরণ যেন ছুঁয়ো না বধূ। যে তোমার চরণে এই মিনতি, চরণ যেন ছুঁয়ো না বধূ। যে তোমার চরণে এই মিনতি, তুমি চরণ যেন ছুঁয়ো না বধূ। নদিয়া, মুর্শিদাবাদ, মালদার মাটিতে এই গান গাইলে হাঁ করে শোনে। মালদার মাটিতে আমার প্রচুর গান হয়, অজস্র গান। আমি যত জেলাতে গান করি তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া, মুর্শিদাবাদটা কম। কখনো কখনো টাকা পয়সার জন্য ওরা একটু পিছিয়ে যায়, কিন্তু আদর থাকে ওদের খুব আমাকে নিয়ে যাবার। তো এখানে কমিটি যারা আছেন খুব ভালো মানুষ, এনেছেন, তাদের কাছে এসেছি। আবার প্রভু যদি কোনো কৃপা করে, কেঁদে কেঁদে বলি, তোমার ওই চরণে এই মিনতি, চরণ ছাড়া করো না প্রভু। তোমার চরণে যেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাসির এই মিনতে, বলে হারি বলে হারি। আমার চরণ যেন ছুঁয়ো না। এইবার শুনবেন, বধূ। এইবার শুনবেন কৃষ্ণ কি বলছে। তোমার সব অঙ্গ স্পর্শ করব, তোমার চরণ স্পর্শ করব না। কিন্তু রাধে তুমি একদিন তিল তুলসী দিয়া এ দেহ সমর্পিলা, জনমের মতো রাঙা পাই তুমি আমায় বলেছিলে, হে গোবিন্দ তিল তুলসী তোমার চরণে দিয়ে আমার এই দেহটা তোমার চরণে দিয়েছি। সেই দিন যে তোমার দেহটা তিল তুলসী দিয়ে আমাকে দিয়েছিলে, তোমার চরণ দুটোকে কি বাদ দিয়ে দিয়েছিলে? কত সুন্দর কথা দেখুন। হ্যাঁ, যারা বোঝে কি বলছে, তুমি সব দিয়েছিলে, সেদিন কি চরণ দুটো বাদ দিয়ে দিয়েছিলে? এইবার রাধারানী হেরে বলছে, বধূ এই চরণ আমি বাড়াইয়ে দিলাম, এই চরণ আমি তো আলা ভোলা গোবালিলি, কৃষ্ণ সেবার কিবা জানি, কত যোগী, কত মুনি, কত ঋষি, কত দিন সাধনা করে তোমার ওই চরণে পাবার। ওখানে দেখুন কতজন বসে আছেন, গেরুয়া বস্ত্র পরে বাবা বসে আছেন, তিলক নিয়ে বাবা বৈষ্ণব বসে আছেন। অনুভব করতে পাচ্ছেন যে গোবিন্দকে ভালোবাসা, রাধারানীকে ভালোবাসার মধ্যে কি আনন্দ আছে। কেঁদে কেঁদে বলছে, সেদিন কি ওই আমার চরণটা তুমি নাও সাজিয়ে দাও। সবাই তাকান, যেই না চরণটা দিয়েছে, সবাই তাকান, সঙ্গে সঙ্গে যাবকের চিহ্ন মানে আলতার চিহ্ন কৃষ্ণ রাধারানীর পায়ের চারিদিকে দিয়েছে। আর রাধারানীর চারিদিকে কৃষ্ণ 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 দাস নামটা লিখে দিয়েছে। সঙ্গে সঙ্গে রাধারানীকে কৃষ্ণ বলছে,
বলে দেখো দেখি দেখো দেখি রাধে বলে সাজানো হয়েছে নাকি দেখো দেখি ওটা যে সাজানো হয়েছে নাকি দেখো দেখি। দেখুন 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 স্বামী স্ত্রীর মধ্যে যে এই প্রেমটা থাকে না, কত আনন্দের বিষয় বলুন তো। রাধারানীকে কৃষ্ণ বলছে, আমি যে তোমার চরণে কৃষ্ণ দাস লিখে দিলাম। বলি দেখো দেখি দেখো দেখি ও যে সাজানো হয়েছে নাকি দেখো দেখি আমার সাজানো হয়েছে নাকি দেখো দেখি। আচ্ছা 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 বেশ বুঝে নিলাম। তুমি কৃষ্ণ নামটা আমার চরণে লিখলে কেন? রাধারানী বলছে তুমি যাবকে চিহ্ন দিলে ভালো, তুমি আলতা দিলে ভালো কথা, কিন্তু তুমি নামটা লিখলে কেন? কৃষ্ণ সঙ্গে সঙ্গে বলছে দাপরে তোমাকে প্রেম দিতে আমি পারি নাই, তুমি প্রেম দিয়েছো, আমি তোমাকে প্রেমের ঋণ শোধ করতে পারলাম, তা তোমার চরণের ধারে আমি রইলাম, রইলাম আমি চরণের ধারে। নিতাই গৌর হরি বল, হরি বল, চরণের ধরে রইলাম চরণের ধারে। রাধে গো রইলাম তোমার চরণে ধারে। শুধু চরণের ধারে নয়, রইলাম আমি প্রেমের ধারে, রইলাম আমি চরণের। আজ রইলাম আমি প্রেমের ধরে রইলাম হবে চরণের ধরে। এইবার দেখুন, এবার শেষ কথাটা শুনলে চমকে যাবেন। বলছে আমি তোমার চরণে কৃষ্ণ নাম লিখলাম কেন জানো রাধে, কেউ বুঝুক না বুঝুক আমি তোমার মনের ব্যথাটা বুঝি। দেখুন, স্ত্রী সারাদিন পরিশ্রম করে, স্বামী যদি তার পরিশ্রমটা না অনুভব করতে পারে তবে সেটা স্বামী নয়। এই যে মায়েরা সারাদিন ধরে সংসারে কাজ করছেন, এত পরিশ্রম করছেন, এখন স্বামী যদি আপনার পরিশ্রমটা বুঝতে না পারে, অনুভব করতে না পারে, আপনার সঙ্গে খালি ঝগড়া করে, ওটা স্বামী বলা যাবে না, ওটা আসামি বলা যাবে। আর পতি যদি বাড়িতে ফেরে এক গ্লাস জল চায়, তাকে এক গ্লাস জল দেওয়ার আগে হাজারটা কথা শোনান, ওকে পত্নী বলা হয় না, ওকে পেতনি বলা হয়। ওই জন্য বারবার বলবো, আপনার সংসার যদি সুখের করতে চান তাহলে দুজনের মধ্যে কোনোদিন ঝগড়া হবে না। একটি মন্ত্র আমি শেষে বলে যাব, বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো। আর একবার 15 বছর পরে এসে একবার বলে যাবো আমি। বাবার 2-4 জন মা পাখা উড়াতে বলছে আজকেই বলুন, না না আজই বলবো যাতে ঝগড়া না হয়, শুনে যাবেন, মজা আছে। মায়েরা এদিকে তাকান, কি বলছে এইদিকে, যেই না কৃষ্ণ নামটা লিখে দিয়েছে, বলছে ওগো রাধে জানি তোমার ব্যথার কথা, তুমি সারাদিনে ঘরে থাকো, আমি গোচারণে যাই, তোমার ইচ্ছা হয় আমার বদনে দেখবার, কিন্তু দেখতে পাও না, তোমার শাশুড়ি ননদিনী জ্বালাই, তোমার চরণের ধারে আমার নাম লিখে দিলাম কেন জানো। কি বলছে? চরণের ধারে লিখলাম কেন জানো? বলে চেয়ে দেখো হে, চেয়ে দেখো হে। আস্তে আস্তে আস্তে, কি সুন্দর কথা দেখুন। আমার কথা তোমার মনে পড়বে না? আমি গোচারণে যাবো হই হই করে, তোমাকে দেখার জন্য আমি যাই এই পথ দিয়ে পেরিয়ে, তোমাকে তোমার শাশুড়ি নন্দী বেরোতে দেয় না, তোমার কষ্ট হয় আমাকে দেখবার জন্য, তোমার চরণে কৃষ্ণ নাম লিখে দিলাম কেন জানো? চেয়ে দেখো হে, আজি চেয়ে দেখো হে, যখন আমায় পড়বে মনে, চেয়ে দেখো হে, আজ যখন আমার পড়িবে মনে, চেয়ে দেখো হে। চাইবে আমার চরণ পানে, চেয়ে দেখো হে, আরে চাইবে আমার চরণ পানে, চেয়ে দেখো হে। ও যে চাইবে আমার চরণ পানে, যখন আমায় পড়বে মনে, চাইবে আমার চরণ আজ পানে, যখন আমায় পড়বে মনে, চাইবে আমার চরণ আজ পানে, যখন আমায় পড়বে মনে, চাইবে আমার চরণ আজ পানে, যখন আমায় পড়বে মনে, চাইবে আমার চরণ আজ পানে, যখন আমায় পড়বে মনে, চাইবে আমার চরণ পানে, দেখো হে। মহাপ্রভু আর একটা ইচ্ছা ছিল মায়ের মনোবাসনা পূর্ণ করা, হয়েছে, ব্যাখ্যা করে লাভ নেই, দেরি হবে, লীলার মধ্যে যেতে হবে আস্তে। তৃতীয় ইচ্ছা রাধারানীর প্রেম ঋণ শোধ করা।
রানী বলছে রাধে গো তোমার প্রেম ঋণ শোধ করবো কি করে? মাথায় বাঁধবো আমি নামা বলি, কাঁধে নেব আমি ভিক্ষার ঝুলি। আমি মাথায় বাঁধব নামা বলি, ওগো কাঁধে নেব ভিক্ষার ঝুলি। মাথায় দেব নম বলে কঁধে নেব ভিক্ষার ঝোলে। মাথায় বাঁধব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। ওই আমি মাথায় বাঁধব নামা বলে, কাঁধে নেব ভিক্ষার ঝোলে। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দরে দরে। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে। জয় রাধে রাধে বলে বেড়াইব দারে দারে। দারে দারে বেড়াই, রাধে আমি দাদে দাদা বেড়াইব দারে দারে বেড়াই। ওই আমি দারে দারে বেড়াইব। রাধে দয়া কর বলে দারে দারে বেড়াই। আমি রাধে দয়া করো বলে দাদে দাদে বেড়াইব। ভোলাই করা বড়ি দিয়ে রাধে রাধে বলে বেড়াবো। ভোলাই করা ও যে জয় রাধে সে রাধে বলে রাধে দয়া কর বলে, জয় রাধে সে রাধে বলে। আজ রাধে দয়া কর বলে, ও জয় রাধে শ্রী রাধে বলে। রাধে দয়া কর বলে। দরে দরে বেড়াইব জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দরে দরে। আজ জয় রাধে শ্রী রাধে বলে দারে দারে বেড়াইব। আজ মহাপ্রভু ভাবটি কেমন? ওগো ব্যাকত গো রাঙ্গয়ন মেরে আজ দেখত গো রায়ন ভাবে। ও দেখো রঙ্গ জন ভাবে রে। ও দেখো দেখত গো রায়ন ভাবে। দেখো রঙ্গ জন ভাবে রে। আজ দেখত গো রায়ন ভাবে। দেখো তো গো রঙ্গ জন ভাবে রে। 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 ও দেখো তো গো রঙ্গ। সবাই মিলে একবার বলুন রাধা রানী কি। কমিটির কাছে একটা নির্দেশ আছে, কমিটির ভাইরা যারা আছেন তারা একটু শুনবেন। একটা নির্দেশ আছে, আপনারা একটা ছোট্ট ফ্যান এখানে দিয়ে যান, কারণ প্রচণ্ড গরম, এখানে কোনো হাওয়া আসছে না, এখানে অবস্থা খুব খারাপ, কিন্তু একবারে মনে হচ্ছে গরমে একবারে প্রচণ্ড কষ্ট এই জায়গাটাতে। তাই কমিটিকে বলবো, কমিটির যারা আছেন একটা এক্সট্রা ফ্যানের ব্যবস্থা করুন। এই ফ্যানটার হাওয়া কিন্তু এই পর্যন্ত পৌঁছাচ্ছে না, তাই কৃপা করে একটি ফ্যান এখানে ব্যবস্থা করুন, প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না এই জায়গায়। জোরে বলুন রাধে রাধে। একবার বলুন রাধে রাধে। একটু জোরে বলুন, আরো জোরসে বলনা পারেগা। দোনো হাত উঠাকে বলো। এমন ভাবে বলছেন যেন 3 দিন খান নাই বোধ হয়। আরে হিন্দুর ছেলে, জোরে বলবেন, জোরে বলুন। কি বলবেন? জোরে বলুন।
কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, জোরে বলুন কি বলবেন? সকাল থেকে হ্যালো বাদ দিয়ে ফোনে কি বলবেন? যাকে রাধে রাধে বলবেন সে তো বলবে তুই কবে থেকে হলি, বলে আমি আজ থেকে হলাম, তুইও চালু করে দে। জোরে বলুন রাধে রাধে, আরেকবার বলুন রাধে রাধে। চলো রে মন বৃন্দাবন ধাম, চলুন আমরা রাধার নাম করতে যাই। চলো রে মন বৃন্দাবন ধাম, রতি যা রাধে রাধে নাম, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো ধ্বনি উলুধ্বনি। একটা বিশেষ নিবেদন আছে আপনাদের কাছে। আপনাদের এই কিশোরপুর গ্রামে কীর্তন করার জায়গা ছিল না, আপনাদের কিশোরপুর গ্রামে কীর্তনের অনুষ্ঠান হবার কোনো জায়গা ছিল না। তো কমিটির ভাইরা অক্লান্ত পরিশ্রম করে জায়গাটাকে কিনে নিয়েছে, 1 নম্বর। 2 নম্বর, একটা মন্দির তৈরি করার প্রচেষ্টায় আছেন। হিন্দু গ্রামগুলোতে যত মন্দির হবে তত কিন্তু আমরা খুশির খবর আমাদের। তো এখানকার ছেলেরা বা কমিটির ভাইয়েরা যে এত সুন্দর উদ্যোগ নিয়েছেন যে একটা মন্দির তৈরি করার, আমি আপনাদের বলবো আপনাদের এই দানের দ্বারা কিন্তু এত বড় অনুষ্ঠান। দেখুন আপনারা দান দিয়েছেন, ওনারা 1 মাস 2 মাস ধরে ঘর সংসারে কাজ ত্যাগ করে এই অনুষ্ঠানটাকে করছেন। এত বড় অনুষ্ঠান, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক। যিনি মাইক বাজাচ্ছেন সে মাইক তো আমার সঙ্গে অনেকবার বাজিয়েছে, তার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। যিনি মাইক ম্যান তার সঙ্গে ফোনে আমার মাঝে মাঝে কথাও হয়। তো খুব ভালো মাইক সেট ওনার, আর সুন্দর আপনাদের ব্যবস্থা। তাই বলবো যে কমিটির ভাইরা আপনাদের কাছে এখনই আঁচল পাতবে। আপনারা কীর্তন চলাকালীন একটাও টাকা আমাকে দেবেন না। কেউ কীর্তন চলতে চলতে 100 টাকা 50 টাকা 10 টাকা আমার কাছে কৃপা করে আসবেন না। ওটা আমাকে বাদ দিয়ে ওই ছেলেগুলোকে দিন। এতে অনেক কাজ হবে আপনাদের, একটা মন্দির হবে। আমাকে দিয়ে কোনো লাভ নেই, লাভটা তাদেরকে দিয়ে, যে তারা যদি একটু 10 টাকাও পায়। বলে না বিন্দু বিন্দু করতে করতে একদিন সিন্ধু হয় নাকি বাবা? তো এই জন্য বারবার বললাম আপনারা যে যেমন পারবেন চেষ্টা করবেন। বাড়িতে তো মন্দির করতে পারছেন না, কিংবা 5 জনকে সেবা দিতে পারছেন না, তা আপনার টাকার দ্বারা যদি 5 জন 10 জন সেবা হয়, একটা সুন্দর মন্দির হয়, আপনি করবেন না কেন? যে টাকাটা আপনার রোজগার করছেন ভগবানের কৃপাতেই করছেন। তা ভগবানের টাকা, ভগবানের দেওয়া টাকা ভগবানের কাজে লাগান, এটা আমরা চাইবো। তবে আপনার কৃপা, আরে বাবা, আপনার কৃপা করে টুংটাং শব্দ হয় ওগুলো দেবেন না। এমন দেবেন যেন শব্দ না হয়, মানে বুঝতে পেরেছেন বোধহয়। ভালো জিনিস দেবেন, ভালো জিনিস তৈরি হবে। তাই আসুন, আমার কমিটির ভাইরা যাচ্ছে, আপনার সবাই হাততালি দিয়ে গাইবেন। চলো রে মন বৃন্দাবন ধাম, রতি যা রাধে রাধে নাম, মিলেंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো মন বৃন্দাবন ধাম, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुसी राधा नाम है। সবে ধামেশি সবে ধামেশি সবে ধামেশি প্রিয় বৃন্দাবন ধামে হ্যায়, सबसे मीठा मधुर से राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुसी राधा नाम है। সবে ধামেশি সবে ধামেশি সবে ধামেশি প্রিয় বৃন্দাবন ধামে হ্যায়, सबसे मीठा मधुर से राधा नाम है। तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम, तेरी पूरन होगी
रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। विधि पूर्ण होके काम रखे जा राधा राधा नाम, विधि पूर्ण होके রাধা রানী কি। কমিটির ভাইদের কাছে, কমিটির ভাইরা আমার দিকে তাকাবেন, কমিটির ভাইরা যারা আছেন আমার দিকে তাকাবেন। আমি আরেকবার নিবেদন রাখলাম, একটা ভালো ফ্যানের ব্যবস্থা করুন। এখানে কোনো হাওয়া আসছে না, কিন্তু খুব তাড়াতাড়ি করুন, এখানে কোনো হাওয়া নেই, বড় কষ্ট। হ্যাঁ, 12টা পর্যন্ত চালানো যাবে না যদি আপনি ভালো ফ্যানের ব্যবস্থা না করেন। প্রচণ্ড গরম আছে এই জায়গায়, একটা ভালো ফ্যান এই জায়গাতে দিন, যেন পেতে প্রচণ্ড গরম আছে এখানে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, আচ্ছা সাধুগুরু বৈষ্ণব কি, সাধুগুরু বৈষ্ণব কি। আচ্ছা আচ্ছা, এবার বলুন, কুঞ্জ ভঙ্গ গাইব না কুঞ্জ বর্ণন গাইব? জোরে বলুন, আমাকে বলতে হবে, যেটা বলবেন সেটা গাইব। আপনারা কুঞ্জ ভঙ্গ গাইব না কুঞ্জ বর্ণন গাইব? আপনারা বলছেন কুঞ্জ বর্ণন, কেউ কেউ চুপ করে আছে কুঞ্জ ভঙ্গ। শুনে নিন, কুঞ্জ ভঙ্গ হয় আবার কুঞ্জ বর্ণনও হয়, ভালো করে শুনবেন তাহলে বুঝতে পারবেন। কোনো কোনো জায়গাতে লেখা থাকে কাগজে, কুঞ্জ ভঙ্গ গান করবেন প্রদীপ পাল, আবার কোথাও লেখা থাকে কুঞ্জ বিলাস গান করবেন প্রদীপ পাল, আবার কোথাও লেখা থাকে কুঞ্জ বর্ণন গান করবে প্রদীপ পাল। তাহলে এখন কোনটা ঠিক? বলছে কুঞ্জ ভঙ্গটাও ঠিক আর কুঞ্জ বর্ণনটাও ঠিক। এখনই শুধু কুঞ্জ বর্ণন গান শুনলে হবে না, বুঝতে হবে কি বলতে চাইছে। হ্যাঁ, কুঞ্জ ভঙ্গ হয়, কুঞ্জ, এদিকে এদিকে আস্তে আস্তে, আগে শুনে, শব্দ করবেন না, আগে শুনে নিন। কুঞ্জ ভঙ্গ হয় এবং কুঞ্জ বর্ণন হয়। কাদের কুঞ্জ ভঙ্গ হয় আর কাদের কুঞ্জ বর্ণন হয় এটা আগে জানতে হবে। বলছে রামকৃষ্ণদেব বললেন, আমাদের মনটা হলো মাছির মতো। মাছি একবার মিষ্টির দোকানে বসে, আবার মাছি দেখবেন একবার নর্দমাতে বসে। যখন সংসারের আন কথা কুকথায় মেচে যাবেন, লোকের সমালোচনা নিন্দা করবেন সংসারে, তখন মন মাছিটা নর্দমায় বসে যায়। আর যখন আপনার মন মাছিটা হরিনামের আসরে বসে, তখন কিন্তু মিষ্টির দোকানে বসে। এই যে এখন কি, আস্তে, শব্দ নয়, যারা আদায় করছেন শব্দ নয়, মন মাছিটা এখন কীর্তনে বসেছে। এখন কিন্তু মন আপনার গোবিন্দের চরণে আছে, কুঞ্জ কিন্তু তৈরি হচ্ছে আপনাদের। যারা এখানে কীর্তন শুনছেন আপনারা, তাদের হৃদয় কুঞ্জ কিন্তু তৈরি হচ্ছে। যখনই বাড়ি যাবেন, আন কথায় মেতে যাবেন, আপনাদের কুঞ্জ ভঙ্গ হবে। কিন্তু রাধা গোবিন্দের কুঞ্জ কোনোদিন ভঙ্গ হয় না। আমাদের বাস্তব জগতে মানুষের কুঞ্জ ভঙ্গ হয়, এটা জেনে রাখবেন। যতক্ষণ কীর্তন শুনছেন কুঞ্জ তৈরি হচ্ছে, কীর্তন শেষ হয়ে যাবে, ব্যাস কুঞ্জ আপনাদের ভঙ্গ হয়ে যাবে। কিন্তু রাধা গোবিন্দের কুঞ্জ কোনোদিন ভঙ্গ হয় না। আসুন আজকে আমরা একটা গান আস্বাদন করব, তারপর লীলার মধ্যে যাব। সবাই লক্ষ্য করুন, আজ রাধা গোবিন্দ যুগলে শয়ন করিয়াছেন, অবস্থাটি কেমন? আরে আরে দশ দিশ নীর
নির্মল দশ দিশ নিরমল ভেদ কর ওরে সুখী নিশি সুখীর নিশি সুখী নিশি সুখের দেশে আমাদের সুখের নিশি সুখীর নিশি পোহাইল সুখের সুখের নিশি পোহাইল সুখীর নিশে পোহাইল সুখের নিশি সুখের নিশি পোহাইল হাই হাই মনে হাই রে মনে কি হলো হাই মোদে হাই হায় হায় মোদে কি হাই হাই মনে হাই রে মনে কি হলো হায় হায় মোদে হাই হায় হায় মোদে কি সুখের নিশে সুখের নেশে পোহাইল সুখের নিশি সুখের নিশি পোহাইল আমাদের নিশে সুখের নিশি পোহাইল সুখের নিশি সুখের নিশি পোহাইল সুখের নিশে সুখের নিশে পোহাইল
সুখে নিশে সুখের নিশে পোহাইল সুখের নেশে পোহাইল সুখে নিশে সুখের নিশে পোহাইল সুখে সুখে নেশে পোহাইল সুখে নিশে সুখের নিশে পোহাইল সুখে নেশে পোহাইল সুখে নিশে সুখে নিশে পোহাইল সুখে নেশে পোহাইল সুখে নিশে সুখে নিশে পোহাইল সুখে নেশে সুখে নেশে পোহাইল সুখে নিশে সুখে নিশে পোহাইল সুখের নিশে সুখে নেশে পোহাইল সুখে নিশে সুখে নিশে পোহাইল সুখে নেশে সুখে নেশে পোহাইল পোহাইল নিশে সুখে নিশে পোহাইল হরে দশ দেশ দশ দেশ আজ দশ দিশ নিরমল ওগো ভেল পর আজ দশ যে নিরমল ভেল দশ দিশ নিরমল ভেল পর ও যাজে দশ দিশ নিরমল আজ ভেল পর আবার সখী গণ মনে ঘন উঠল তরা সখী কোন মদে ওরে মদে কি কোন রে সখী করে না সখী সখী বড় মনে মনে কি আজ সখী গণ মনে ও যাজে সখী গণ মনে কি গুণ ও যাজে সখী গণ মনে কি গুণ রে আজ সখী গণ মনে কি গুণ রে সখী গণ মজে ঘন উঠল তো সখীরা সব কেঁদে কেঁদে বলছে হাই হাই মোদে কি হলো রে ওরে হাই হাই মদে কি হলো রে আচ্ছা মায়েরা আপনাদের পূর্ব দিক কোনটা একটু আঙ্গুল দিয়ে দেখান পূর্ব দিক কোনটা অনেকে খুঁজে পাচ্ছে না কোন দিকটা দেখাবো পূর্ব এই সামনের দিকটা আচ্ছা কোকিল কি হ্যাঁ ময়ূর কি বলছে কেউ কেউ ধীরে ধীরে কেউ কেউ পূব গগনে কেউ খুবই মনে কেউ পূবি গগনে কেউ ও যাজে অতি গগনে কেউ ওই পূর্ব গগনে কে ও সূর্যকে বলছে উঠে যাচ্ছিস কেন আর আর গোবিন্দ জেগে যাবে পূবি গগনে কে গোবিন্দ বনে কেউ পূবি গগনে কে আজ খুবই গগনে কেউ মোর ডাকে কেউ পূব ডাকানে কে ময়ূর ডাকে কেউ গোবিন্দ বনে কেউ তখন ডাকা ডালে বসে ডাকে কপত কপতি এবার দেখা ডালে বসে ডাকে কপত কপতি ডালে বসে ডাকে কপত কপতি ও যাজে দ্রাক্ষা ধালে বসে ডাকে কপত কপতি আমার খুব বিশ্বাস
বিশ্বাস আপনারা কীর্তন শুনছেন, আমার খুব বিশ্বাস একজন না একজন বলবেন। দাক্ষা গাছ মানে কি গাছ? কলা গাছ নাকি? আমরা গাছ। আমরা গাছ। হ্যাঁ, দাক্ষা গাছ মানে কি গাছ? এই রে, বলছে না তো কি করবো? আর বলবেন না, আপনি যদি বলেন তাহলে শুনবো, নালে বলবো না, শুনবো না। এটাই তো বুঝতে হবে। ডাক্কা ডালে বসে রেখে দাক্ষা কি? ডাক্কা হচ্ছে আঙ্গুর গাছ, গোড়াটা মোটা হয় হ্যাঁ, কিন্তু ডালপালাগুলো খুব পাতলা হয়। যেখানে রাধা গোবিন্দ কুঞ্জে শুয়ে আছে না, গোড়াটা মোটা, আর অন্যান্য গাছ রয়েছে তার সঙ্গে ডালপালাগুলো এত সুন্দর সজ্জিত হয়ে আছে, সেখানে কপত কপতি বসে আছে। ডাক্কা ডালে বসে ডাকে কপত কপতি, এবার দেখা ডালে বসে থাকে কপত কপতি, তারা গণ সহি লুকাওয়াল তারাপতি, তারা গণ সহিল কালো তারাপতি, তারা গণ সহি লুকাওয়াল তারাপতি। আজ তারা গণপতি লোকালো তারা পতি। মায়েরা মায়েরা, আপনাদের সবার পতি আছে, তারাদের পতিকে চাঁদ। চাঁদ যখন ডুবে যায় তখন আস্তে আস্তে সূর্য আসার চান্স থাকে। তাই কি বলছে? তারা গণ সহি লুকাওয়াল তারাপতি, তারা গণ সহিল কালো তারাপতি। কপত আর কপতি, একজন কৃষ্ণ ভক্ত, একটা রাধারানীর ভক্ত। কপত হচ্ছে কৃষ্ণ ভক্ত, কপতি রাধারানীর ভক্ত। কপত বলছে, এই কপতি বলে কি? কপতি সতী নারীর কয়টি পতি, অজ সতী নারে কয়টি পতি, সতী নারীর কয়টি পতি, যে সতী নারীর কয়েছে পতি। বলো বলো ও কপতি সতী নারীর কয়টি পতি, অজ বল বল কপতি সতী নারে কয়টি পতি, বলো বলো ও কপতি সতী নারীর কয়টি পতি। আজ বল বল যোগপতি সতী নারীর কয়েছে পতি। আচ্ছা, কিছু মনে করবেন না, একজন হাত তুলে বলুন তো সতী নারীর কটা পতি? দাঁড়ান, বলুন কয়জন পতি? দুটো। একজন দুটো বলেছে, অনেকে ভয়ে বলছে না। এখন যদি আজকে কীর্তন শুনে কালকে পাড়াতে পাড়াতে বলেন আমার দুটো পতি, আর মুখ দেখাতে পারবেন না। কিন্তু যারা জ্ঞানী, যারা ভক্ত, তারা কি বলে? কপতি বলছে সতী নারীর দুইটি পতি, সতী নারে দুইটি পতি, সতী নারীর দুইটি পতি। সতী নারীর দুইটি পতি। কে কে কে? নিজ পতি আর পরমে পতি, সতী নারীর দুইটি পতি, অজ নিজ পতি পরপতি সতী নারে দুইটি পতি, নিজ পতি আর পরমে পতি, সতী নারীর দুইটি পতি। নিজ পতি আর পরপতি সতী নারীর দুইটি পতি। বাবা এখন তিলক দেবেন। আমার বাবা আমাকে বলতেন কীর্তন করবি, কারণ আমি ইংরেজিতে এমএ করেছিলাম বর্ধমান থেকে। 7 জন বন্ধুর মধ্যে 6 জন চাকরি করছে, আমি বাকি। আমি ছিলাম সেকেন্ড। ওরা চাকরি পাওয়ার পর ঠাট্টা করে ফোন করে করে বলেছিল, তুই কি করলি রে? আমরা করে দেখালাম, সরকারি চাকরি নিলাম। আমি সেদিন ফোন করে বলেছিলাম, তোরা তো সরকারি চাকর হলি, আর আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি লাভ করতে পারলাম। আমার বাবা আমাকে খুব বকাবকি করেছিল, কীর্তনে কোনো ভবিষ্যৎ নেই, ওগুলো চলবে না, চাকরি করে দেখাও, তুমি আমার একটি ছেলে। কিন্তু আমার ওই প্রচন্ড একটা জেদ ছিল, আমি নাম কীর্তন করব। ছোট থেকে আমার যেখানে কীর্তন হতো সামনে গিয়ে বসে থাকতাম, খুব বাচ্চা অবস্থাতে। ভালো ভালো কথাগুলো শুনতাম, ভালো ভালো গান শুনতাম। এগুলো আমার ছোট থেকে নেশা, একবার বাচ্চা থেকে যখন কীর্তন শিখি নাই, এটা আমার নেশা। তো যদি কেউ গোবিন্দের নাম করে আর গোবিন্দের প্রতি প্রেম রাখে, পুণ্য কিন্তু তার হবে। এই জন্য বারবার বলেছে, যদি আপনার মনের মধ্যে কোনো দুঃখ যন্ত্রণা থাকে, আপনি 2 জায়গায় বলবেন, একটি গোবিন্দ চরণে, একটা গুরু চরণে। গুরু বাবার মতো কাউকে বলবে না, আর গোবিন্দের কাছে বলুন, পাড়া প্রতিবেশীর কাছে বলুন না। ওরা কি করবে? আপনার কথাটাকে এর কানে ওর কানে বলে জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। এই জন্য গোবিন্দের কাছে বলবেন আর গুরুর কাছে বলবেন, লাভ আছে। সবাই তাকার মায়েরা, কপত কপতি বেদ কপত কপত যখন আনন্দ করছে, এ ডাল ও ডাল করছে, সবাই তাকার। ব্যাধ ধৌধ একটা বাজ পাখি উড়ে বেড়াচ্ছে আকাশের ওপরে, ওই কপত কপতিকে ধরবে বলে। আর একটি ব্যাধ নিচে থেকে স্বর যোজনা করে দাঁড়িয়ে আছে, কপত কপতিকে মারবে বলে। জলে কুমির, ডাঙ্গাই বাঘ, সবাই তাকান। কি বললাম মায়েরা? কপত কপতি ডালে নৃত্য করছে, আনন্দ করছে তো। আর একটা ব্যাধ কি করছে? একটা স্বর যোজনা করে আছে, একজনকে মারবে। আর বাজ পাখি একটা উড়ে বেড়াচ্ছে ওদেরকে ধরবে বলে। মায়েরা, কপতি তখন কেঁদে কেঁদে বলে, ওগো কপত, চেয়ে দেখো আজ আমাদের শেষ দিন। আরে মনে হয় গোবিন্দ আমাদের বেশিক্ষণ রাখবে না। বল হরি বল। আমরা তো অবলা পাখি, এদিকে এদিকে, আমরা তো অবলা
পাখি। দেখো দেখো পতি আকাশের পানে চেয়ে দেখো কপতি কপতি কেঁদে কপতি কপতিকে বলে একটা বাজ পাখি দাঁড়িয়ে উড়ছে কেন সে ধরবে বলে, একটা প্যাদ ষড় যোজনা করেছে মারবে বলে। কপত যখন কাঁদছে কপতি বলছে তুমি তো পতি, পতি মানে হলো রক্ষাকর্তা, এদিকে মায়েরা পতি মানে রক্ষাকর্তা। তা বিপদের দিনে স্বামী যদি নার্ভাস হয়ে যায়, স্ত্রী বলে তুমি যদি ভেঙে পড়ো তাহলে আমি কেমন করে থাকব, তুমি কেঁদো না পতি, তবে তোমার উপরে আমার উপরে একজন পতি আছে, তিনি হচ্ছে জগৎপতি। এই জগৎপতিকে কেউ যদি একবার ডাকতে পারে, তবে বিপদে কালে যদি কেউ ডাকতে পারে, বিপদে বারণ মধুসূদন রক্ষা করতে পারে। সবাই মাথায় কাপড়টা নিন, কপত কপতি গোবিন্দকে ডাকছে আপনার স্মরণ করুন। কপত কপতি কেঁদে কেঁদে বলছে, দেখুন অবস্থা কেমন আছে, একজন ব্যাধ সজ্জোজনা করেছে মারবে বলে, ছেড়ে দিলে গেল, একটা বাজ পাখি উড়ে বেড়াচ্ছে ধরবে বলে, সে অবস্থায় নাম করছে, একবারে দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। উলুধ্বনি আমায় একবার দেখা দাওগে মদন মোহন গোলক বিহারী। একবারে দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। ওই একবার দেখা দেখে মদন মোহন গোলক বিহারী। তোমার নামটি লইয়ে এরা আমি ভাবে মরি কিংবা তরি, তোমার নামে কি একেবারে দেখো না ওই একবার দেখা দেখে মদন মোহন গোলক বিহারী। আমি শুনেছি পুরাণে তব নাম গুণে পাপি তাপি যাই তোরে গো, শুনেছি পুরাণে পাপি পাপি কত গো। আমি শুনেছি পুরাণে তব নাম গুণে পাপি তাপি যাই তোরে গো, শুনেছি পরাণে দেখনে পাবে তাপি যাই আমি শুনেছি পুরাণে কত যতনি পাপি পাপি জুড়ে গো। হাসে অশুদ্ধই হলো। আমি শুনেছি পুরাণে তব নাম গুণে পাপি তাপি যাই করে আমি শুনেছি পুরাণে বাবা পাপি তাপি জুড়ে গো। ও যে অকলঙ্ক নামে কলঙ্ক রটিবে, কলঙ্ক নামে কলঙ্ক ঘটবে, কলঙ্ক নামে কলঙ্ক রটিবে। আমি যদি যাই করি, আমি যদি যাই করি, আমার কলঙ্ক
কলঙ্ক রুখবে আমি যদি যাই মরে। একবার দেখা দাও হে মদন মহান বলো কবে ধরি মায়েরা ও যে দেখা যাবে মদন মোহন বলো কবি কাজে। এবার দেখা তবে মদন মোহন বলো কবে হবে। রাধা রানী কি শুনলে চমকে যাবেন। ভগবান একটা সাপের রূপ ধারণ করে ব্যাধের পায়ে ছবল মারলো, আর ব্যাধ শটটা ছেড়ে ফেলেছে কপত কপতির মাঝখান দিয়ে একবারে বাজ পাখির বুকে পড়লো। যখনই বাজ পাখির বুকে পড়লো, একদিকে বাজ পাখি পড়ে রইলো, একদিকে ব্যাধ মরে পড়ে রইলো। কপত কপতি কেঁদে কেঁদে বললে, দেখলে তো বিপদকালে যদি ভগবানকে ডাকা যায় ভগবান রক্ষা করে থাকে। মায়েরা এই জন্য বারবার বলবো, শুধু বিপদকালে ডাকলে হবে না, আগে থেকেই ডাকতে হবে। কি বলতে হবে মায়েরা? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের ওতর আসে। যখন আপনার বয়স হয়ে যাবে তখন কৃষ্ণ ভজন করবেন, তা বললে হবে না। যেমন কিছু মনে করবেন না, আপনি যে ফুল গাছ থেকে ফুলটা তুলছেন তাজা ফুলটা তুলবেন না শুকনো ফুলটা তুলবেন। আপনি তো তাজা ফুলটা তুলবেন। তা শরীরে যখন ক্ষমতা থাকে তখন গোবিন্দকে দিন, আর ক্ষমতা শেষ হয়ে যাবে, চোখে দেখতে পাবেন না, হাতে ভালো করে নাড়তে পারবেন না, পায়ে চলতে পারবেন না, আপনার কৃষ্ণ ভজন করে কোনো লাভ হবে না। এই জন্য বারবার বলবো, আপনারা যাই এখানে বসে আছেন শরীর থাকতে, হ্যাঁ ভজন নয় সকালে নয় বিকালে, ভজন হলো যৌবনকালে। এই জন্য বারবার বলবো ভগবানকে ভজনা করুন। যদি যৌবনকালে ভজন করতে হয় তাহলে শিশুকাল থেকে আপনাকে অভ্যাস করে রাখতে হবে। ওই জন্য বলবো সবাইকে, সময়ও চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, আপনার ঘড়িটাতে বলে টিক টিক টিক, যে না চলে তার তালে তারে শত শত ধিক। মায়েরা জেনে রাখবেন, আজ করব কাল করব করে রাবণ স্বর্গের সিঁড়ি বাঁধতে পারে নাই। যদি আপনারা মনে করেন এখন সংসারে ছেলে মেয়েদেরকে মানুষ করি, পরে আমরা ভগবানকে ভজন করব, ওই অপেক্ষায় থাকবেন না, আজ থেকেই করুন। কারণ আপনার ফল আপনি নিয়ে যাবেন। আপনি পাপ করবেন, পাপের ফল নিয়ে যাবেন। আপনি কর্ম করবেন খারাপ, আপনি কর্ম এখানেই পাবেন। অনেকে পাপের ফল এখানে পায়, আবার পুণ্যের ফল এখানে পায়। কেন বলুন তো? একজন লোককে চার চাকাতে চাপিয়ে ফুলের মালা দিয়ে ফুল ছুটতে ছুটতে নিয়ে যাচ্ছে, কারণ তাকে সম্মান দিচ্ছে। আবার একজনকে কোমরে বেঁধে একবারে কোথায় নিয়ে যাচ্ছে না, পুলিশের কাছে নিয়ে যাচ্ছে, থানায় নিয়ে যাচ্ছে, জেলখানায় নিয়ে যাচ্ছে। তা যেমন কর্ম তেমনি তার ফল। সবাই লক্ষ্য করুন মায়েরা। তখন আমরা যখনই পদকর্তা বলছে, দেখো দেখো কুমুদিনী বদন চুম বয়ে মধুকর, আজ কোমদিনী বদন বয়ে মধুকর, কুমুদিনী বদন চুম বয়ে মধুকর, আজ কোমদিনী বদন থেকে মধুকর, কমলে নিয়রে আসি মিলন শত, কমলে নিরুনি আসি মিলন শত, কমলে নিয়রে আসি মিলন শত। আজ কমলে নিলয়ে আছি মিলন শত। রাধা গোবিন্দের অবস্থা কেমন? কুমুদিনী বদনচুম। শালুক ফুল জানতো? শালুক ফুল, শালুক ফুল সন্ধ্যাবেলায় ফোটে আর সকালবেলায় মুজে যায়, আর পদ্ম ফুল সকালবেলায় ফোটে সন্ধ্যাবেলায় মুজে যায়। তাজকে রাধারানী কুমুদিনী, তার মধ্যে ভ্রমর কৃষ্ণ, সে কি করছে? বারবার উঠছে আর বসছে। এই সকাল হয়ে গেল, এবার যেতে হবে। রাধা গোবিন্দ স্নান করে আছে, কৃষ্ণ ভ্রমণ কি করছে? কুমুদিনীকে পেয়ে উঠছে আর বসছে। একবার ওঠে একবার বসে, একবার ওঠে একবার বসে, একবার ওঠে একবার বসে, আরে একবার ওঠে একবার বসে, কুমুদিনীর মায়া ছাড়তে না রে, একবার ওঠে একবার বসে, কোমদিনী মায় ছাড়িতে না রে, একবার ওঠে একবার বসে, কুমুদিনীর মায়া ছাড়তে না রে, একবার ওঠে একবার বসে। কুমুদিনীর মায়া ছাড়তে না রে, একবার ওঠে একবার বসে। মায়েরা, এই যে পদগুলো গাইলাম, পদকর্তা বলছেন শেখর শেখরি কহে। মায়েরা, আজ শেখর শেখরি কহে, শেখর শেখরি কহে, হাসিয়া শেখর শেখর কহে, হাসিয়া হাসিয়া, চোর হয়ে সাধুর মতো রয়েছ সুতিয়া, তোরে হয়ে সাধন তো রয়েছ সুখিয়া, চোর হয়ে সাধুর মতো রয়েছ সুতিয়া। ও যে চোরি হয়ে চাঁদের মতো রয়েছে সুতিয়া। বলে চোর হয়ে সাধু কবে হলে, চোর হয়ে সাধু কবে হলে গে, চোর হয়ে সাধু কবে হলে, আজ চোর হয়ে চাঁদ কবে হলে রে। চিরকালে চোর ছিলে চোর হয়ে সাধু করে হয়ে, তুমি চিরকালে চোরি ছিলে চোর হয়ে সাধু কবে হলে গে, চিরকালে চোর ছিলে চোর হয়ে সাধু কবে হলে। তুমি চিরকালে চোর ছিলে চোর হয়ে চাঁদ কবে হলে গে। মায়েরা, সবাই লক্ষ্য করো মায়েরা, অষ্টসখী গোবিন্দকে দেখছে তো। অষ্টসখীর মধ্যে রাধারানী, ললিতা, বিশাখা, চিত্তা, চম্পকলতা আছে। আপনার গুনবেন একটা একটা করে। প্রথমে ললিতা যাচ্ছে, আমি কি দেখলাম জানিস? বলে কি? কুসুম সে জপরি কিশোর কিশোর, ও সমসে জপরে কিশোর কিশোর। আমি আপনাদের গুনতে বলছি, আপনারা গুনবেন কিন্তু।
কীর্তন করতে গেলে হিসাবে করতে হবে। অষ্টসখীর বর্ণনা অনেক জায়গাতে আমাকে বলে, সবাই বলে না। আপনাকে করে আমি করিমপুরে গান গাইছিলাম, একজন মাস্টারমশাই খুব গুণী, উনি অনেকদিন থেকে গান শুনলেন, বলে বাবা আপনার মুখ থেকে অষ্টসখীর বর্ণনাটা পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায় না। তো অষ্টসখীর বর্ণনা শুনুন। ললিতা বলছে আমি একবার দেখে আসি রাধা গোবিন্দ শয়ন আছে। কেমন দেখলি? কুসুম সেজ পরি কিশোর কিশোর, ও যাতে কুসুম সেজ পরি কিশোর কিশোর, বহুজনে ঘুমাবল হিয়ে হিয়ে জো, আজ বহুজনে ঘুমাবল হিয়ে হিয়ে জো, বহুজনে ঘুমাবল হিয়ে হিয়ে জো। ও যাতে দুজনে ঘুমাইল হিয়ে হিয়ে জো। গোবিন্দের জন্য বিছানা করবেন, কিসের করবেন? ফুলের ফুলের। তো রাধা গোবিন্দ, ললিতা বলছে আমি দেখে এলাম রাধা গোবিন্দ শয়ন করেছে ফুলের বিছানাতে, আর দুজনে শুয়ে আছে কেমন? সবাই তাকান, গোবিন্দের হৃদয় আর রাধার হৃদয় জড়াজড়ি করে শুয়ে আছে। বিশাখা বলছে দাঁড়া দাঁড়া ললিতা আমি দেখি। তাহলে একটা হলো, কিন্তু 8টা সখীর বর্ণনা করছি, একটা হলো। 2 নম্বরকে বিশাখা। বিশাখা বলছে আমি একবার দেখে আসি। বলে কি দেখলি? বিশাখা বলছে আমি দেখে এলাম অধরে অধর দিয়া ভুজে ভুজে অজে অধরিয় ধরে দেয়া ভুজে ভুজে বন্ধ। দেখে নিন পদাবলী গানের কি মজা আছে। অধরে অধর দিয়া ভুজে ভুজে বন্ধ, মানে কি? ওপরকার ঠোঁটটাকে ওষ্ঠ বলা হয়, আর নিজেকার ঠোঁটটাকে বলা হয় অধর। তো গোবিন্দের অধর রাধারানীর অধর একসঙ্গে মিশে আছে। অধরেই অধর দিয়া ভুজে ভুজে বন্ধ, ও যাতে ধরে ধর দিয়া ভুজে ভুজে বন্ধ, গুরু চরণ চরণ এক ছন্দ, উরু চরণ চরণ এক ছন্দ, গুরু চরণ চরণ এক ছন্দ। ও যাতে চরণে চরণ এক ছন্দ। কটা হলো মায়েরা? কটা হলো? জোরে বলুন কটা হলো? এই রে আপনারা গুনছেন না। কটা হলো? জোরে বলুন কটা হলো? 2টো তো ললিতা বিশাখা। এবার চিত্রা আছে। চিত্রা বলছে আমি কি দেখলাম জানিস? আমি দেখলাম চাঁদে চাঁদে কমলে কমলে এক মেলি, অজে চাঁদে চাঁদে কমলে কমলয়ে কমেলি, আমি দেখলাম যুগলে চাঁদের উদয় হয়েছে, যুগল চাঁদের উদয় গুলু, যুগলে চাঁদের উদয় ও হয়েছে, যাতে যুগল চাঁদের উদয় হয়েছে, মাঝে দেখে এলাম যুগলে চাঁদের উদয় হয়েছে, তরি কাঁদিয়ে যুগল চাঁদের উদয় গুলুরি, মাঝে দেখে এলাম যুগলে চাঁদের উদয় ও হয়েছে। যাতে কুঞ্জ মাঝে দেখে এলাম যুগল চাঁদের উদয় হয়েছে। আমি দেখলাম কি চাঁদে চাঁদে কমলে কমল এক মেলি। ব্যাখ্যাগুলো শুনবেন। রাধারানীর বদনটা হচ্ছে চাঁদ, গোবিন্দের হচ্ছে চাঁদ বদন, আর গোবিন্দের চরণ কমল, আর গোবিন্দের চরণ কমল, রাধারানীর চরণ কমল। একদিকে কমল, একদিকে চাঁদ। চাঁদ উঠলে দেখবেন এক ধরনের পাখি আকাশে উড়ে যায়, আবার নিচে নামে, এর নাম চোকর পাখি। আর ভ্রমর পাখি কি করে? পদ্ম ফুল দেখলেই ভ্রমর গুনগুন গুনগুন করে। কি বলছে? ভ্রমরে চকর এক ঠাই করে কেলি, ভ্রমণ চকরে এক ঠাই করে কেলি, ভ্রমরে চকরের এক ঠাই করে কেলি। ও যাতে ভ্রমরের চকন এক ঠাই করে কেলি। মায়েরা ভ্রমরা চকর কি করছে? গুনগুন করে নৃত্য করে, গনগনে করে নৃত্য করে, গুনগুন করে নৃত্য করে। আজ গুনগুন করে নৃত্য করে, কুঞ্জ মাঝে দেখে এলাম গুনগুন করে নৃত্য, আমি কুঞ্জ মাঝে দেখে এলাম গনগনে করে নৃত্য করে, কুঞ্জ মাঝে দেখে এলাম গুনগুন করে নৃত্য করে। কুঞ্জ মাঝে দেখে এলাম গুনগুন করে নৃত্য করে। মায়েরা হলো কটা হলো? জোরে বলুন। 3টে। বাহ, খুব খুশি আপনারা বলতে পারছেন 3টে। 4 নম্বরকে ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা বলছে আমি কি দেখলে জানিস? কুন্দন কনক জড়িত নীলমণি, কুন্দনে কনক জড়িত নীলমণি। আগেই বললাম ক্যাসেটের কীর্তন যারা শোনেন ইউটিউবে তারা ভুল করছেন। আমি আগেই বললাম, মিলিয়ে দেখুন। আপনারা ক্যাসেটে যারা শুনছেন ইউটিউবে ঘন্টার পর ঘন্টা কথা শুনছেন, মিলিয়ে দেখে নিন। যারা শুনছেন তারা মিলাবেন। কি? আমি দেখলাম কুন্দন কনক জড়িত নীলমণি, ও যাতে কুন্দন কনক জড়িত নীলমণি। আমি দেখলাম কুন্দন কনক মানে কি মায়েরা? জড়িত নীলমণি। রাধারানী হচ্ছে সোনার মতো গায়ের রংটা, দেখে মনে হচ্ছে সোনা। আর নীলমণি গোবিন্দকে দেখে মনে হচ্ছে যেন নীলমণি সোনার ওপর জড়িয়ে আছে। এইবার কিন্তু তুঙ্গবিদ্যা মানে ক নম্বর হচ্ছে বলুন? ললিতা বিশাখা চিত্তা চম্পলতা তুঙ্গবিদ্যা। তুঙ্গবিদ্যা কিন্তু খুব বুদ্ধিমতী। কেন বলুন তো? একটা ক্লাসে মাস্টারমশাইরা পড়ান, একটা রচনা লিখতে দিলে, প্যারাগ্রাফ লিখতে দিলে দেখবেন সবার দেখে কিন্তু ফার্স্ট বয় কেমন লিখছে ওটা লক্ষ্য করে, ও কিন্তু ভালো লিখবে। তুঙ্গ মানে উঁচু, বিদ্যা মানে জ্ঞান। তো তুঙ্গবিদ্যাকে সখীরা বলছে দেখ বাবু ভালো করে বলিস যেন বুঝতে পারি।
তুঙ্গবিদ্যা বলছে আমি কি দেখলাম জানিস? শিখি করে ভুজাঙ্গিনী নাহি দুঃখ শোক, শেখে করে ভোজাঙ্গিনী নাহি দুঃখ শোক, শিখি করে ভুজাঙ্গিনী নাহি দুঃখ শোক। কি করে ভোজাঙ্গিনী নাই দুঃখ শোক। শিখি করে ভুজাঙ্গিনী নাহি দুঃখ শোক, তার মানে কি? ময়ূরের কোলে সাপ নাচিছে, মায়ের কোলে সব নাচিছে, ময়ূরের কোলে সাপ নাচিছে, যে ময়ূরের কোলে সাপ নাচিছে, দেখে আমার প্রাণ কাঁপিছে, ময়ূরের কোলে সাপ নাচিছে, আজ দেখে আমার কান কাঁপেছে, ময়ূরের কোলে সব নাচিছে, দেখে আমার প্রাণ কাঁপিছে, ময়ূরের কোলে সাপ নাচিছে। আজ দেখে আমার পান কাঁপিছে, ময়ূরের কোলে সাপ নাচিছে। এই জন্য তোকে বলি বেশি পড়াশোনা করিস না, মাথা গন্ডগোল আছে। ময়ূরের কোলে সাপ নাচে, ময়ূর তো সাপ পেলে খেয়ে নেয়। বলছে রাধারানীর বেনিটা সাপের মতো, আর গোবিন্দের ময়ূরের পালকটাকে ঘিরে আছে, আর বেনিটা নড়ছে বাতাসে, যেন মনে হচ্ছে ময়ূরের কোলে সাপ নাচছে। আগেকার মায়েরা দেখবেন একটু ওই মাথায় চুলটা দেখবেন বেনি পাকিয়ে পাকিয়ে বাঁধত, এখন আর বাঁধে না। বিউটি পার্লারে গিয়ে ইউ কাট, ভি কাট, ডব্লু কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, কত কাট চলছে। আপনাদের দিকে নাই, কিন্তু ওইদিকে আছে। সবাই লক্ষ্য করুন মায়েরা। এবার কিন্তু তুঙ্গবিদ্যা হলো, এবার দুজন আছে, কে বলতো? ইন্দুরেখা, হ্যাঁ, আর সুদেবী আর অঙ্গদেবী। এরা বলছে আমি কি দিলাম? অরুণে তিমিরে কই কই নাহি ভাগে, অরুণতি মেরে একে কই নাহি ভাগে, অরুণে তিমিরে একে কই নাহি ভাগে। ও যা অরুণে তিমিরে একে কই নাই ভাগে। অঙ্গদেবী সুদেবী বলছে আমি কি দেখে জানিস? কাম কামিনী এক কামে নাহি জাগে, কাম কামিনী একে কামে নাহি জাগে, কামিনী এক কামে নাহি জাগে। আজ কাম কামিনী একে কামি নাহি জাগে। ভাইরা, দেখে এলাম সুরে হেরি কুমুদ মুদিত নাহি ভেলো, সুরে হেরি কুমুদ মুদিত হেরি ভেলো, সুরে হেরি কুমুদ মুদিত হেরি ভেলো। আজ পুরহেরি কবিতা পড়তে হেরি কেন দাস কহে ইউহার ওই ছন ভেলো, জ্ঞান দাসী কহি অদ্ভুত ভেলো, দাস কহে ইউহার অদ্ভুত কেলো। আজ জ্ঞান দাসী কহি অদ্ভুত কেলো। মায়েরা রাধা গোবিন্দকে জাগানো হবে, সবাই মিলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। বাবা বলি এই গরমে প্রচন্ড শরীরটা খারাপ করছে আমার, একটু আমাকে বুঝতে হবে, প্রচন্ড শরীরটা খারাপ করছে। ফ্যানটা দাও, ফ্যানটা দাও, ফ্যান সামনে করে দিও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম জল দাও, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ জয় নিতাই কৃষ্ণ একটু বসে বসে গাইছি আমি খানিক তারপর উঠে যাবো যদি দরকার রাধা রানী কি রাধে রাধে যেরকম রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি তখন শোকসারি দুজনে উঠিয়া বিহনে সুখ সাজি দুজনে উঠে যাবি হনে সারি দুজনে উঠিয়া বিহনে ও যজ কোথারি দুজনে উঠিয়া বিহনে রাই কানু জাগাইতে করে অনুমানে আরে রাই কানু জাগাইতে করে অনুমানে কানু জাগাইতে করে অনুমানে আজ রাই কানু জাগাইতে করে অনুমানে সুখ বলে সারি তুমি জাগাও সুখে বলে সরে তুমি জগাও সুখ বলে সারি তুমি জাগাও সুখে বলে সারে তুমি জাগাও সারি বলে সুখ তুমি জাগাও সুখ বলে সারি তুমি জাগাও আরে সরে বলে সুখ তুমি জগাও সুখে বলে সরে তুমি জগাও সারি বলে সুখ তুমি জাগাও সুখ বলে সারি তুমি জাগাও আজ সারি বলে সব তুমি যাওয়া সুখে বলে সারে তুমি জাগাও মায়েরা সুখ আর সারি দুজনের মধ্যে একটু দণ্ড হচ্ছে বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় মদে বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিনাতিনী রায় আমাদের ও যে রায় আমাদের আমরা রায়ের
রায় আমাদের রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ে রায় আমাদের। আজি রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ে রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। উজানের চোখে বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। আবার সারি বলে, আবার সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সুখী বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা উকি বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা। সারি বলে, সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা, ওই যে যাইগো দেখা। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের সুখ বলে আমার কৃষ্ণ মায়েরা, সুখ বলে আমার কৃষ্ণ মদন মহা, সুখী বলে আমার কৃষ্ণ মদন সুখ বলে আমার কৃষ্ণ মদন মহা। আজ চোখে বলে আমার কৃষ্ণ মদন মোহন। সারি বলে, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে বলবে কেন। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বনদেবী বলল তোরা ঝগড়া করছিস, আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন আমি বিকেল 4টে পর্যন্ত গাইব? 5 মিনিট বসেছিলাম, ওটা না হলে মেকআপ করে দেবো। ঘড়িটার দিকে তাকান তো, আমাকে ভাইরা দাদারা আমার কাছে গিয়ে বলেছিল 8টা থেকে 12টা, এখন 12টা 20 বাজছে। আপনারা কি বাড়ি যাবেন না ঠিক করেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাথায় কাপড়টা নিন, প্রেম পেরে ভেবে বলুন, এইবার আমায় দেহ বিধায় ঘরে যাবার সময় হল। এবারে আমার দেখো বিদায়, আমার ঘরে যাবার সময় হলো। ঘরে আছে নন দে, আমার ঘরে আছে ননরে ঘরে যাচ্ছে নন, আমার ঘরে আছে ননদের। সে যে কৃষ্ণ বিবাদিনী ঘরে ঘরে আছে। আছে ননদে নেই সে যে কৃষ্ণ বিবাদিনী এইবার আমায় দেহ বিদায় ঘরে যাবার সময় হলো। এইবার আমায় দেখো বিদায় ঘরে যাবার সময় মায়েরা মাথায় কাপড় দিতে বললাম। এবার কৃষ্ণ রাধাকে সাজছে কিভাবে? শিরাধারে কোলে লয়ে সাজাই ঘনশ্যাম। মায়েরা সবাই তাকান, রাধারানীকে বাম কোলে কৃষ্ণ বসালো, এবার সাজাচ্ছে। শিরাধারে বামে লয়ে সাজাই ঘনশ্যাম, শিরধরে মমে লয়ে সদাই ঘন শিরাধারে বামে লয়ে সাজাই ঘনশ্যাম। আজ শিরাধারে পামে লয়ে সাজায় ঘর শিরধরে মমে লয়ে সদাই ঘন সাজাই সদাই সদাই সাজাই সাজাই
শিরোধারে বামে লয়ে সাজায় ঘনশ্যাম আজ শিরাধারে বামে লইয়ে সাজায় ঘনশ্যাম শিরোধারে বামে লয়ে সাজায় ঘনশ্যাম সিথায় সিঁদুর দিল চরণে নুপুর সেথায় সিঁদুর দিল চরণে নকুল। গোবিন্দ সাজাচ্ছে রাধাকে। সিথায় 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 সিঁদুর দিল চরণে নুপুর সীতায় সুন্দর দিল চরণে নপুর নীল শাড়ি পরায়ে আজ নীল শাড়ি নীল শাড়ি নীল শাড়ি নীল শাড়ি নীল শাড়ি নীল শাড়ি পরাইয়া কত না মধু উলুধ্বনি শিরোধারে বামে লয়ে সাজায় ঘনশ্যাম রাধারে বামে লইয়ে সাজায় মায়েরা এবার সবাই লক্ষ্য করুন, কোনো মা যদি কিছু মনে করবেন না, কোনো মা যদি কৃষ্ণ সাজাচ্ছে কিন্তু মুখে পান দিচ্ছে, কর্পূর তাম্বুল বদন ভরি দেওয়াল। মায়েরা শুনবেন ভালো করে, এই যে কুঞ্জ বর্ণনে এত সুন্দর সুন্দর পদ আছে আর এত সুন্দর কথা আছে, খুব দারুণ দারুণ কথা। আপনাদের বিকেল 4টে পর্যন্ত শোনেন, তাও আপনাদের মন ইচ্ছা পূর্ণ হবে না। সব জায়গাতে হয়, যেমন আপনারা বসে আছেন উঠছেন না, এই যদি রাত্রিবেলা কোথাও গান হয় ওই একই অবস্থা, চলছে না চলছে, উঠতেই চাইছে না। কি ব্যাপার, উঠুন, বলে আবার হোক একটু, আচ্ছা হয়েই যাক, শুনে নিন কি বললাম মায়েরা। যদি গোবিন্দ কি করছে, কর্পূর তাম্বুল বদন ভরি পান খাওয়ালো রাধারানীকে, সাজাতে সাজাতে রাধারানীর মুখে একটা পান দিল। তো বলুন তো সাজানোর সঙ্গে পানের কি সম্পর্ক? তখন তার লিপস্টিক ছিল না, না ওই জন্য রঙিন পানটা দিয়েছে। কেন? যাতে ঠোঁটগুলো লাল হয়। এইবার দেখুন, যে মেয়ে দেখতে খুব সাদা, খুব পরিষ্কার, তার যদি এখানে একটা তিল থাকে না, তাকে দেখতে কিন্তু খুব ভালো লাগে। রাধারানী খুব সাদা কিন্তু তিল নাই। গোবিন্দ কি করলেন সাজানোর সময়? একটা সুন্দর করে একটা মৃগমদ বিন্দু দিয়ে দিল, কালো বিন্দু। আহ কি সুন্দর দেখে, মনে হচ্ছে যেন ভ্রমরুড়ে বসিল, যেন ভবরুরে বসিল, যেন ভ্রমরুড়ে বসিল। ও যেন ভ্রমরি উড়ি ছিল রাধারানীর কমল বদনটা কি কি হলো? রাই কমলের নিম্ন তলে ভ্রমরুড়ে বসিল। ওই জায়গায় রাজধানীর নিম্ন তলে ভবরুরে বসিল, ও যে রাই কমলের নিম্ন তলে ভ্রমরুড়ে বসিল। ও যে রায় কমলে নিম্ন তলে ভ্রমরে বসিল কর্তা বলছে না না, ওটা কোনো ভ্রমণ নয়, ওটা শ্যামে ভ্রমরাই বসিল। শ্যাম ভবরাই বসিল, হ্যাঁ, শ্যামে ভ্রমরাই বসিল। ও যা যা শ্যাম ভ্রমরাই বসিল রাই কমলের নিম্ন তলে শ্যামে ভ্রমরাই বসিল। রাই কমলের নিম্ন তলে শ্যাম ভবরাই বসিল। মায়েরা সবাই তাকান, মায়েরা রাধা গোবিন্দ দুজনে আস্তে আস্তে বিদায় নিলেন। আর রাধারানী গেলেন কোথায় না নিজের শ্বশুরালয়ে। আর গোবিন্দ স্নান করতে যাচ্ছেন, তখন হঠাৎ রাধারানী যখন স্নান করতে যাচ্ছেন, গোবিন্দ গাভী দহন করছেন। গাভী দহন করতে গিয়ে রাধারানীর মুখের দিকে তাকাতে তাকাতে একটা ষাঁড় চলে এসেছে, গাভী বাদ দিয়ে ষাঁড় দহন করতে শুরু করেছে। আর রাধারানী তাকিয়ে খুব হাসতে শুরু